যারাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত প্রকাশ করবে তাদের বিরুদ্ধেই সোচ্চার নেতানিয়াহু বা ইসরায়েলি সরকার। তেমনই একটা ঘটনা ঘটেছে। দারুণ সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মধ্যে। সেখানে অস্ট্রেলিয়ার যে প্রাইম মিনিস্টার আলবানিজকে বলছেন যে বিশ্বাসঘাতক হিসাবে অভিযুক্ত করেছেন। বিবিসি এই রিপোর্ট করেছে। এখানে বলা হচ্ছে যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছে প্রধানমন্ত্রী, মানে ধর্মের একটা জিগির তোলা ইহুদি মানে সম্প্রদায়কে বা ধর্মকে পরিত্যাগ করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকার প্রেক্ষাপটে নেতানিয়াহু এই কথা বলছেন। মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুর এইসব মন্তব্য করে আরও বলেন, ইতিহাস আলবানিজকে মনে রাখবে যেমন তিনি আছেন একজন দুর্বল রাজনীতিক হিসাবে। এর আগের দিন সোমবার অস্ট্রেলিয়া নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, নেতানিয়াহু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ ক্যানবেরা সম্প্রতি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছে। গত বুধবার অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশনকে টনি বার্ক বলেন, শক্তি মানে কত মানুষকে আপনি উড়িয়ে দিতে পারবেন বা কতজনকে না খাইয়ে রাখতে পারবেন তা না। মানে ইসরায়েল যে শক্তি দেখাচ্ছে যে কত মানুষকে আমি মেরে ফেলছি, কত মানুষকে না খাইয়ে রাখছি, এটার অর্থ মানে এটা শক্তি না। ইসরায়েলি তার মানে সমালোচনা করছে যে ইসরায়েল এখন শক্তি দিয়ে মানুষ মারছে এবং না খাইয়ে রাখছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, এসব মন্তব্য আসলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য এক উপহার। ইয়ার লাপিড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। তিনি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনীতি একে বলছে, মানে এই নেতানিয়াহুকে। লাপিদ আরও লেখেন, নেতানিয়াহু কেন তাড়াহুড়া করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এই ধরনের উপহার দিচ্ছেন তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়া ইসরায়েল কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় গত সোমবার। অস্ট্রেলিয়ার দক্ষিণপন্থী ইসরায়েলি রাজনীতিক শিমচা রথম্যানের এক সফরকে সামনে রেখে সেদিন দেশটির সরকার তার ভিসা বাতিল করে দেয়। দেশটিতে অস্ট্রেলিয়ার জিউস অ্যাসোসিয়েশন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা ছিল, অর্থাৎ ইহুদিদের অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। যেহেতু তার ভিসা বাতিল করা হয়েছে, এই জন্য নেতানিয়াহু বলছে যে তিনি ইহুদিদেরকে বিরুদ্ধে কাজ করছেন, একটা ধর্মীয় উস্কানি দেওয়া। মানে এখন ওই নেতানিয়াহু উস্কানিমূলক উগ্রতার কথা বলে সে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে এবং গাজায় আক্রমণকে জায়েজ করার চেষ্টা করছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, যার বিরুদ্ধে ইসরায়েলের ভিতরেই এখন প্রতিদিন ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, যাতে দ্রুত মানে যুদ্ধবিরতি চুক্তিতে মানে সম্মত হয় নেতানিয়াহু এবং জিম্মিদেরকে যাতে উদ্ধার করা হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।